গুড মর্নিং অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকে হচ্ছে আমাদের রাইড আছে একটা ইন্ডিপেন্ডেন্স শর্ট রাইডই বলতে পারো, মানে যাবো ব্যাক করে আবার আসবো। তো থামনেল ব্যাগটা থেকে বুঝে গেছে আমরা যাচ্ছি হচ্ছে ডামখোলা ওয়াটারফলে, যেটা ঝাড়খণ্ডে। তো এই রাইডটা স্পন্সার বাই হন্ডা বিগ উইংস বহরমপুর সেন্ট্রাল। তো বেরোতে বেরোতে 8:16 বেজে গেছে, আর হন্ডা বিগ উইংসের সামনে মিট আপ লোকেশন টাইম দিয়েছিলাম আমাদেরকে 8টা। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল, ওখানে যাই দিয়ে তোমার সাথে বাকি সব কথা বলছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি তা বলছি তোমার সাথে ব্লগিং টু ভিডিও চ্যানেল স্টে ফ্রম বহরমপুর অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে আমাদের হন্ডা বিগ উইংস বহরমপুর সেন্ট্রালের সামনে। আর আজকে মেনলি তোমাদেরকে আগে বললাম বহরমপুর বিগ উইংসের রাইড আছে, এখান থেকে যাবো হচ্ছে আমার ঝাড়খণ্ডের ড্যামকোল ওয়াটারফল। তো এখান থেকে ওটা প্রায় 125 কিলোমিটার দূরে। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে পাপ্পুদা ধাবা। তো ওখানে যাবো। আর আমরা ভাবছিলাম লেট হয়ে গেছে, বাট এখনও কেউই আসেনি, এখনও বেশ কিছুক্ষণ টাইম এখানে আমাদের লাগবে। তো দেখা যাক, এখানে বেশ কিছু কনভারসেশন চলছে আমাদের মধ্যে হোক, এবং সব কিছু তোমাদের সাথে অবভিয়াসলি ডিটেলসে শেয়ার করবো। पंजाब सिंधु गुजरात। তো হন্ডা বিগ উইংস সেন্ট্রাল বহরমপুর সেন্ট্রালের পতাকা ফাইনালি উঠে গেছে, আর আমরা এখন বেড়াতে চলবো হচ্ছে এখান থেকে। তো এখান থেকে বেশ অনেক কটা বাইকই চলে এসছে। তো মোটর ব্লগিং সেটাকে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আজকে পতাকা তুলছো, পতাকা ইয়ে করছো, কালকে যেন এগুলো রাস্তায় না পড়ে থাকে। তো আবার আমরা বেরোলাম আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্ট পাপ্পুদা ধাবার উদ্দেশ্যে। তো এখানে অনেক কজন চলে এসেছিলো, তাও মনে হয় 10-12টা বাইক এখান থেকে জয়েন হলো। আর এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন যাবো পাপ্পু ধাবা। তো পাপ্পু ধাবা থেকে মেনলি আমাদের প্রপার রাইড যেটা সেটা স্টার্ট হবে। আর দেখো, আই থিঙ্ক এটা হিরোর, আচ্ছা হ্যাঁ হিরোর। একবার বললাম আর আবারও বলছি যে মানে একদিনের জন্য দেশভক্তি মনে এনে কোনো লাভ নাই। যদি দেশকে ভালোবাসতে হয় প্রতিদিন ভালোবাসতে হবে। আজকে যে গাড়িতে পতাকা লাগালাম বা বাইকে পতাকা লাগালাম, যাই এনাফ যেখানে বাড়িতে ছাদে পতাকা লাগালাম, সেগুলো যেন কালকে সকালে রাস্তাঘাটে পড়ে না থাকে। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে। আর আজকের ওয়েদারটা দেখো ভাই, এখান থেকে বহরমপুর ব্রিজের ওপর আমি আছি, পুরনো রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। আর ওয়েদারটা জাস্ট একবার দেখো, আকাশে মেঘগুলো ভাই বলছে, মানে বলে না নেচার কথা বলে, সেরকম কথা বলছে মনে হচ্ছে নেচার। বাট বৃষ্টির চান্স আছে, হাই চান্স আছে বৃষ্টির। তো রেনকোট ক্যারি করছি এই রাইডে। আর এই রাইডে প্রায় আমাদের 20টা বাইক মতো যাচ্ছে, যতদূর সম্ভব শুনলাম আমি, আই এম নট কনফার্ম। তো আমাদের নেক্সট লোকেশান যেটা আছে রঘুনাথগঞ্জ, মানে পাপ্পু ধাবার পর রঘুনাথগঞ্জ লোকেশানে আবার বেশ কয়েকটা বাইক অ্যাড হবে রঘুনাথগঞ্জ হন্ডা বিগ উইংস বা হন্ডা থেকে। তো তখন আমরা কনফার্ম জানতে পারবো যে কতগুলো বাইক, এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো এখন রোড ভিউ এনজয় করতে করতে যাওয়া যাক পলসন্ডা পাপ্পু ধাবার উদ্দেশ্যে। পলসন্ডা পাপ্পু ধাবা এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোমিটার দূরে, খুব একটা বেশি না। আর আমার নতুন সেটআপের সাথে নতুন অ্যাঙ্গেলের সাথে ভিডিও কীরকম কী লাগছে না লাগছে যাবতীয় সব কিছু তোমরা একটু কমেন্ট করো। আর আশা করি তোমাদের এই পর্বের ভিডিওগুলো বেশ ভালোই লাগবে। এই পর্ব বলতে কি, এটা আজকে সিঙ্গেল ভিডিও। তো এবার থেকে নেক্সট রাইডের ভিডিও একটু লেটে আসবে, কারণ সামনে হচ্ছে আমার এক্সাম। তো এক্সাম শেষ হয়ে গেলে একটা আবার তোর রাইড করার ইচ্ছা আছে, যদি পুঁজিতে সম্ভব হয় অবভিয়াসলি করবো সেটা, এবং তোমাদের সাথেও শেয়ার করবো সেটা। তো আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার ক্যামেরার প্রিসেটটা আমি হাতে লেগে একটু চেঞ্জ করতে গিয়ে একটু বেশি চেঞ্জ হয়ে গেছে। হয়তো তোমাদেরকে দিনের বেলা আগে যেরকম কোয়ালিটি দিতে পারতাম ভিডিও, সেরকম কোয়ালিটি হয়তো দিতে পারবো না, কারণ প্রিসেটটা চেঞ্জ হয়ে যায়। একটু বেশ প্রবলেমেই আছি, বুঝতে পারছি না এখন যতক্ষণ না আমি এডিটিংয়ে বসবো বুঝতে পারছি না যে কীরকম কী আসছে দিনের বেলা। অ্যাপারচার, শাটার স্পিড সব কিছু অটোতে আপাতত করে রেখেছি, মানে আগে প্রপারলি মেনটেন করে রাখা ছিল আমার অ্যাপারচার শাটার স্পিড। তো বাট
একটা কালকে একটু খুঁজাখুঁজি করতে গিয়ে, আর তাছাড়াও আমার হেলমেট এখন একটা নতুন সেট আপ লাগিয়েছি। আগে আমি ওই বেল্ট মাউন্ট দিয়ে গোপ্রোটাকে মাউন্ট করে রেখেছিলাম হেলমেটের সাথে, বাট এখন প্রপার একটা চিন মাউন্ট নিয়েছি। তো সব কিছুর সাথেই বেশ ভালোভাবেই ভিডিওটা করার চেষ্টা করছি। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ বহরমপুর পাপ্পুদা ধাবাতে। বহরমপুর না, পলসন্ডা পাপ্পুদা ধাবাতে। আর ভাই 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 পয়েন্ট অথবা ফার্স্ট ব্রেকফাস্ট পয়েন্ট যেটা বলো। তো এখন ঘড়ি কাটায় মনে হয় 10টা বাজে, আর আমরা এসে পৌঁছেছি বহরমপুর পাপ্পুদা ধাবাতে। তো এখানে ব্রেকফাস্ট করবো। আর তাছাড়াও একটা জিনিস বলা হয়নি, আজকাল প্লেন এসে মা ক্যামেরা ধরে আছে, ক্যামেরাম্যান। তো চলো ব্রেকফাস্ট দিই গা, কী আছে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করি গা। তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা আর কী গো ওটা, মানে এটা কী গো, কী ওটা ছোলে নাকি? তো যাই হোক, তার সাথে চাটনি। চলো ব্রেকফাস্ট করে দিয়ে বেরোবো আবার। তো যাই হোক, এখন আমরা ফাইনালি পাপ্পুদা ধাবা থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন, আই থিঙ্ক যেখানে আমার নেক্সট স্টপ সেটা হচ্ছে ওই কেন ভুলে গেলাম, অমরপুরের একটু আগে। তো এখন 10:40, মানে অলরেডি 11টা বেজে গেছে। তো ওই অমরপুর ঢোকার আগে দাঁড়াবো, ওখান থেকে আর বেশ কিছু কয়েকটা বাইক যোগ হবে, আবার এদের রাইড কন্টিনিউ হবে। তো চলো ততক্ষণ একটু রোড ভিউ এনজয় করো। রোড ভিউ সেম একদম আকাশে মেঘ, ওই দিকটা বেশ ভালোই মেঘ আছে। আর যদূর বৃষ্টি না হলে খুবই তো ভালো হয়, কোনো অসুবিধা নাই। যদি বৃষ্টি হয়ে গেল তাহলে একটু বস চাপে পড়ে যাবো সবাই আমরা। ভাই যাই হোক তাই হোক, এই বর্ষার মেঘের একটাই সব থেকে, তো এই বর্ষার মেঘের সব থেকে বড় জ্বালা এটাই যে ওয়েদার একদম 12টা বেজে গেছে, আর দেখে যা মনে হচ্ছে সামনের দিকে বৃষ্টি আমরা পাবো। চাপে পড়েও বল বৃষ্টি হলে, রেনকোট পরে একদম গরমের মধ্যে ভ্যাস ভেসা হয়ে যাবো, একদম ভ্যাস ভেসা যাকে বলে। এই দেখো ভাই ট্রাক্টরের লাইন আপ, এটা ভয় ছিল ভাই এই মেঘে বৃষ্টির ভয় ছিল, বৃষ্টি শুরু হয়ে গেল। যাই অবস্থা, তো দাঁড়ালে চলবে না এখন, কারণ একটা টিমের সাথে একটা ব্যাপার থাকে, বুঝতে পারলো তো। দাঁড়িয়ে গেলে পুরো টিম দাঁড়িয়ে যাবে, তখন হয়তো বৃষ্টি শেষ, আচ্ছা নাই ওইটুকু আমি তাড়াতাড়ি করে ট্রেনে বেরিয়ে এলাম। তো আমরা এখন নিজেও জানি না কোন দিক দিয়ে যাচ্ছি, মানে আবার যেটা গ্রুপ রাইডে হয় টিম আলাদা, ওরকম ব্যাপার। তো বেশ কিছুজন পিছনে আছে আর আমরা কয়েকজন সামনে চলে এসেছি। গ্রুপ রাইডে প্রপার ম্যানেজমেন্ট না থাকলে ভাই এই অবস্থায় হয় অল টাইম। ভাই আমার এটা নিয়ে সেকেন্ড বার গ্রুপ রাইড। তো যাই হোক, আমাদের কাছে মেনলি লোকেশন আছে, বাবারি যে লোকেশন আমরা যাবো সেই লোকেশন অলরেডি আমাদের কাছে আছে, তার জন্য চাপ নাই। বাট আকাশে মেঘ, আবার শুরু হবে ঝমঝম করে বৃষ্টি। তো আমরা এখন রঘুনাথগঞ্জ থেকে মুরারের রাস্তা নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমাদের ডিস্টেন্সটা আর খুব বেশি নাই, ওই ধরো 50 কিলোমিটার মতো সামথিং। তো এখন যাচ্ছি, আর এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবো, কারণ আমাদের দুটো বাইক যারা ছিল, একটা লেডি রাইডারও আছে সাথে, তারা ওই আয়রন ব্রিজের দিকে চলে গেছে। তো তারা আসুক, তার জন্য দাঁড়াবো, দেওয়া বেরোবো। তো আমরা এই মুহূর্তে নিয়ে নিয়েছি ভেতরে একটা রাস্তা, বললাম তোমাদেরকে দাঁড়িয়েছিলাম ওখানে বেশ কিছুক্ষণ মধ্যে প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিলাম। এখন বাজে 11:43, মানে প্রায় 12:15 ধরো। তো আশা করছি 2:30-3টের আগে ঢোকা অসম্ভব। তো আমরা এখন নিয়েছি মেনলি মুরারের রাস্তাতে আমাদের হন্ডা বিগ উইং সেন্ট্রালের সবকটা বাইক একদম তাবড়াচ্ছে যাকে বলে রাস্তার মাঝখানে। আর সামনে আছে স্যারের NX 500, এই রাইডের সব থেকে হায়ার সিসি এবং ডুয়েল সিলিন্ডার বাইক। আমি তোমাদের অনেকদিন আগে ভিডিওতে বলেছিলাম আমারও নেওয়ার ইচ্ছা আছে, মানে কোনোদিন যে আপগ্রেড করি ভাই এটাতেই করবো, যাই করি আপগ্রেড করলে ভাই এটাতেই যাবো। তো যাই হোক, সব কিছুই দেখা যাবে, যদি কোনদিন সম্ভব হয় সব কিছুই হবে।
এখন নিজের যেটা সেটা নিয়ে সব থেকে বেশি খুশি থাকা উচিত। হয়তো আমার কাছে যেটা আছে হয়তো অনেকের সেটাও ড্রিম, বুঝতে পারলো তো, এটাই হচ্ছে ব্যাপার। তো নিজের যা আছে তাই নিয়ে সবসময় খুশি থাকতে হয়। বৃষ্টি, আবার বৃষ্টি ভাই, কঠিন অবস্থা। সো একটা ওয়্যার হাউসের সামনে এখানে দাঁড়াচ্ছে, তো পিছনে আরও বাকি 2-3 জন আছে, ওরা আবার বেরিয়ে না যায়। ডেস্টিনেশন থেকে আমরা প্রায় 60 কিলোমিটার আগে আছি, আর এই মুহূর্তে বসে বৃষ্টি, আর সব এখানে একটা ওয়্যার হাউস মধ্যে আছে, গোডাউন, সব ওখানে দাঁড়িয়ে। তো ফাইনালি আমরা এন্টার করে গেলাম ঝাড়খণ্ড। এই দেখো, হ্যাঁ হ্যাঁ ঝাড়খণ্ড ঢুকে গেলাম। ওই যে ঝাড়খণ্ডের এগুলো হচ্ছে ওই চেকিং পোস্ট, ওইদিকে বাস বাঁধা ছিল আর এদিকে বাস বাঁধা। আর যতদূর শুনলাম এই রাস্তার দিকে আমরা অনেকটাই ভালো রাস্তায় এসেছি, কিন্তু এখন সামনে যে রাস্তাটা পাবো সেটা নাকি খুবই খারাপ, কারণ আশেপাশে আছে হচ্ছে কয়লা খনি, মানে আমরা যে দিকটা যাচ্ছি ওইদিকে মেনলি কয়লা খনিগুলো আছে। তো কয়লা খনি থেকে কয়লা টয়লা আসে, সেসব রাস্তা একদম বুঝতেই পারছো কীরকম হবে। তো যাই হোক, আমি আমার রাইড এখন ফোকাস করি। রাস্তার কন্ডিশন মোটামুটি এখন আবার পেয়েছি, মাঝখানে খুব খারাপ রাস্তা ছিল, আর দু সাইডে নতুন নতুন ধান বুনেছে, পুরো একদম মনে হচ্ছে একটা কি বলে না, জাজিম নাকি একটা বলে না, যাই হোক ভুলে গেলাম কথাটা। তো জাজিম পাতা আছে মনে হচ্ছে ঘাসের। তো আমরা মেনলি ঝাড়খণ্ড ঢুকে গেছি, ঝাড়খণ্ড ঢুকে একটা কাণ্ড হয়ে গেছে, আমার ক্যামেরা অন ছিল না তাই ইয়ে করা হয়নি। 3টে ছাগল হট করে রাস্তা মাঝখানে চলে এসেছে। ছাগল দুটোর কিছু হয়নি, আমারও কিছু হয়নি, জাস্ট ধাক্কা লেগেছে। ছাগলগুলো দেখলাম দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়ানো রিস্ক নিলাম না, কারণ এটা ঝাড়খণ্ড। যদি ওদের কিছু হতো আমার পিঠে একটা বিরোধ ছাড় রাখতো না, সোজা কথা শুনে নাও। যদি কিছু হয় ফাঁকা যদি দেখো বেরিয়ে বা ভুল করেও ভাবতে যাবো না যে কী কার কী হলো দেখি, কিন্তু কেস কি, ও আচ্ছা অন্য লোক, আমাদের গ্রুপের না। ঠিক আছে চলো যাওয়া যাক। আচ্ছা, অন্য লোকেশনে ভুলেও জলের মধ্যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না ভাই, কোথায় কত বড় গর্ত থাকবে তার কোনো ঠিক নাই একদম, নাহলে এক মাছলি পানি মে গয়া ঝপাক কেস হয়ে যাবে, বুঝলে তো। তো আমরা একটা জলের ব্রেক নিতে দাঁড়িয়েছি, তো সব বাইকগুলো দাঁড়িয়েছে এখানে, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখনও প্রায় ওই 20-30 কিলোমিটার মতো বাকি। আর ঝাড়খণ্ডে ঢুকে আমার সাথে যা সিন হলো, দারুণ সিন হলো, কিছু বলার নেই ওটাই। এখানে একটা প্রবলেম বলবো না, ঠিক দোষও বলবো না। তো যাই হোক, আমার গাড়ির পিছনে যে পতাকা লাগানো ছিল ওটা খুলে গেছে, তো
তো সেই কারণে আমি দাঁড়িয়েছিলাম পতাকা খুলতে। তো আমাদের টিম যে স্পিড দেখলো 80, 90, 100 সবাই রাস্তায় ছুটছে গাড়ি। তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আমরা বেশ অনেকটাই পিছিয়ে গেছি। আর এখন গুগল ম্যাপ মেরে নিয়েছি। আর তাছাড়া এখানে জিও নেটওয়ার্কই নাই ভাই, বিএসএনএল নাই, জিও নাই। আমার ফোনে ওই এয়ারটেলটা ছিল বলে তাও একটু বাঁচোয়া। এয়ারটেলের চলছে আপাতত নেট। আর পাশে দেখো পাহাড়, সামনেও পাহাড়, পাশে পাহাড়, সামনে পাহাড়, চারদিকে পাহাড়। তো শুরু হলো খারাপ রাস্তা। হ্যাঁ, মানে খারাপ বলতে কি, ধুলো ভরা রাস্তা যাকে বলে। এরপরে ধুলোয় স্নান হয়ে যাবো একদম। আচ্ছা, এই রাস্তাতে যাওয়া যায় পাকুড় 52, শিবগাড্ডিও 52 কিলোমিটার। তো এখান থেকে যদি শিবগাড্ডি যাও, এই রাস্তা ধরে সোজা 52 কিলোমিটার। আর ওদিকে মাউন্টেন রেঞ্জটা দেখো, একদম দূরে পাহাড়ের একদম দেখা যাচ্ছে রেঞ্জটা। ঝাড়খণ্ড একেতেই প্রাকৃতিক সৌন্দর্য একদম ভর্তি। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট দূরের ল্যান্ডস্কেপটা অসাম। আর এই কয়লা খনির সব গাড়িগুলো যাচ্ছে আগে পিছে, মানে প্রতিটা গাড়িতেই কয়লা আছে, মানে এগুলো তো যাচ্ছে কয়লা খনির দিকে। আর আসছে পুরো রাস্তা থেকে কয়লায় ভর্তি। আর রাস্তা ওই লাস্টের 15-16 কিলোমিটার প্যাথ খুবই করুণীয় অবস্থা একদম যাকে বলে। মানে আমি দীর্ঘ 2 কিলোমিটার থেকে এরকম ঠেলতে ঠেলতে আসতে ধরো। তো যাই হোক, এমন একটা রাস্তা দিয়ে এলাম যে রাস্তাতে মেনলি ওই কয়লার গাড়ির ক্রসিং, মানে সমানে কয়লা গাড়ি। 20 থেকে উপরে তো গাড়ির স্পিড উঠছিল না। বাট এখানে আমার মিটারে একটা বিশাল বড় প্রবলেম হয়েছে। এই যে পরিমাণে হিউমিডিটি বাড়ছে, আমার মিটার অবভিয়াসলি একটা অর্ডারে আছে, কারণ আমার মিটারটাই মানে ভাব জমে আছে, তো অর্ডারে আছে হন্ডা শোরুম থেকে। তো এখনও আসেনি, বাট এখানে মিটার একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে মিটারে আমার ওই রাস্তাতে আবার কয়লার, দেখো কয়লা দিয়ে পড়ে আছে। এইটুকু শর্টকাট দিয়ে ইয়ে করলো নাকি? হ্যাঁ, এটা দিয়ে আসতো। বাট ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ, চারিদিকের ভিউ দেখো একদম দারুণ ভিউ। কিন্তু এদিকে তো রাস্তাটা একটু মোটামুটি চলার মতো। আর আমরা যে রাস্তাতে এলাম 10-20 বেশি স্পিড তো উঠবেই না গাড়িতে, এরকম রাস্তা। মানে গাড়ির রাস্তা সমতল, কিন্তু বাপরে বাপ, হাড্ডি পাসলি এক হয়ে যাওয়ার রাস্তা। আমাকে নিয়ে অতটা চাপ নেই, কিন্তু মাকে নিয়ে চাপ আছে। মার হাত পা ব্যথা হয়ে যাবে। বাড়ি গিয়ে কালকে মা বললো হাত পা টিপে দে, আমি আর পারছি না। তো আমার ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেলো। আর এই পাশটা পুরো হচ্ছে কয়লা খনি, একদম খাদ গর্ত মতো হয়ে আছে, সব কয়লা বের করার কাজ চলছে। আর গুগল ম্যাপ দিল আমাদেরকে এরকম একটা রাস্তা। দেখা যাক এই রাস্তা দিয়ে কত থেকে পৌঁছাই। আর এখনও দেখাচ্ছে 5.9 কিলোমিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি 6 কিলোমিটার ধরো এখনও। এখানে ম্যাপে দেখাচ্ছে সামনে রাস্তা আছে, কিন্তু সামনে এরকম অবস্থা, কোনো রাস্তাই নাই। না, নামতে হবে না, ঘুরিয়ে নিচ্ছি। কি অবস্থা! হ্যাঁ, না, ওপরটা পিছনটায় কয়লা খনি। গাড়ি যাচ্ছে। ভুলভাল রাস্তা ধরে আমরা যাওয়ার পর আবার সব রাস্তা থেকে দিয়ে দিয়েছিল আমাদেরকে। তো এখন হেলমেটটা বলতো পরি। এখানে গাছটা দাঁড়ালাম, পুরো উল্টোপাল্টা রাস্তা দিয়ে দিয়েছে গুগল ম্যাপ। এদিকে মিটার অবস্থা দেখো একদম কাহিল, দেখা যাচ্ছে না কিছু জিনিস। এদিকে এখন ফার্স্ট গিয়ার আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আরে ছি, ভাঁজ করে রাখো। তো কেউ যদি ভাবো যে গুগল ম্যাপ দেখে চলে আসবে এই ঝর্ণায়, সে কিন্তু আসতে পারবো না। কারণ যে রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ, সেই রাস্তা আসলে এক্সিস্টই করে না। একটা প্রান্ত থেকে সেই রাস্তাটা শেষ। তো এখানে কিছু লোকালদেরকে জিজ্ঞাসা করার পর আমরা ফাইনালি একটা রাস্তা পেয়েছি, যেটা একটা ওই গুগল ম্যাপে দেখানো রাস্তার পাশের রাস্তাতেই যাচ্ছে। বাট সেটা আশা করি ডেস্টিনেশনে পৌঁছাবে। কয়লা খানি দেখেছো?
তো যাই হোক, এখানে আমার সাথে একটা প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, আবার দুজনের সাথে দেখা হলো। তো তারা বললো যে এদিক দিয়ে যাওয়াটাই যাই, কারণ কাউকে যখন দেখতে পেলাম না, একটা যখন রাস্তা, আর ওইদিকের লোকালকেও কাউকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম না যে কোনো রাস্তা আছে কিনা। তো এদিক দিয়ে যাওয়া যাক, এখন দরকারে গাড়ি রাখবো, দিয়ে যাবো। কারণ আশা করছি সবাই ঝর্ণা অব্দি পৌঁছে গেছে। হয়তো দুজনের ডেস্টিনি, দুজনের গাড়ি রাখার স্পট হয়তো আলাদা হবে, বাট সে যাবো তো সে আমরা এক জায়গাতেই না, এটা হলো ব্যাপার। তো চলো, ওই মাইন্ডসেট নিয়ে এখন যাচ্ছি, অন্যদিকে আর কিছু ভাবছি না। One eternity later. তো যাই হোক, জ্যাকেট ম্যাকেট খুলে ফেলেছি, এবার হবে খতরনাক বালা। আসো, খতরনাক বালা যাকে বলে রাইডিং। মা ওখানে বসলো, আই থিঙ্ক একটু রিস্কি এরকম জায়গায় বসা, কিন্তু আরেকজন ম্যাডাম আছে তার সাথেই বসলো। তো একটু চিন্তা তো হচ্ছে এদিকেও, আর ওইদিকেও জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে। তাছাড়া আমার জামা গেঞ্জি টি শার্টে লেখা আছে গিভ আপ ইজ নট ইন দ্য ব্লাড। আমি কনসা ছাড়ার, মানে আমাকে কনসা ছাড়ার পাত্র। আর এইদিকে ইনক্লাইনটা আমার এখানে 3বার ইনক্লাইন করা হলো, 3বার এরপর যখন নামবো 3বার আমার ডিক্লাইনে যাওয়া হবে ভাই সাহাব। বাট এখন আমরা উঠবো যেভাবেই হোক, যেই করে হয়ে যাক উঠবো। তো এখানে আমি মেনলি একটু ভয়েস ওভার দিচ্ছি, তো তোমাদেরকে ডিটেলসে বলে দিই। তো মা ওইখানে বসলো, আর একজন ম্যাডাম ছিল উনিও ওখানে বসেছিলেন, এবং আরও 2-3 জন পরে, মানে কৌশিক স্যার আমাদের যিনি ছিলেন উনি ওখানে বসেছিলেন। তো সেই জন্য আমি ভরসা করে এগোলাম যে যাওয়া যাক, কীরকম প্যাচটা হবে। তো প্যাচটাতে আমার কতটা ভয় ছিল না, কিন্তু আমার মেন প্রবলেম ছিল আমি সকাল থেকে খাইনি, সেই 9টার সময় খেয়েছিলাম, আর তখন মনে অ্যাপ্রক্সিমেটলি 3টে বাজে। তো শরীরের সব এনার্জি প্রায় শেষ, তারপরে ভাবলাম যে আমি এটা করতে পারবো। তো ওই করতে যাওয়ায় যে আমার এত বড় একটা কাল ডেকে আনবে বুঝতে পারিনি। তো যাই হোক, সব কিছুই প্যাচটা কমপ্লিট করলাম। তো সেগুলোর একটা ডিটেলস, মানে প্রপার একটা র ভিডিও আমি একটা নেক্সট ক্লিপে আপলোড করবো, কারণ এই ক্লিপটা অলরেডি অনেকটা বড় হয়ে গেল। তো নেক্সট ক্লিপে আমি র ভিডিওটা আপলোড করবো, সেটা তুমি দেখতে পাবা যে কীভাবে আমি প্যাচটা কমপ্লিট করেছি, পুরো একদম গোপ্রোর অন রেকর্ডেড ভিডিও, কোনো কাটছাট দেবো না সেটার মধ্যে। হ্যাঁ, যদি মুখ দিয়ে কোনো স্ল্যাং বেরিয়ে যায় সেক্ষেত্রে হয়তো সেই সিনগুলো একটু কাট বা মিউট করবো, বাট চেষ্টা করবো যতটা র পারা যায় সেটাকে আপলোড করার। তো সেটা নেক্সট পার্ট অবভিয়াসলি শেয়ার করবো। আর আমরা মেনলি এসেছিলাম হচ্ছে ওই ঝর্নার একদম কাছ অবধি, বাট সেটা কীভাবে এবং সেখান থেকে রিটার্ন করেছি কীভাবে সেটা নিজেই আমি জানি। তো চলো সেই পার্টটা কিছু অংশ তোমার সাথে শেয়ার করি। জুতো স্লিপ খাচ্ছে ভাই, আজকে ওই জুতোটা পরে আসিনি, ছি 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 ছি। আসতে দেশি পেহেলগাঁও, চারদিকে পাহাড়। হয়ে গেছে। চলো, হয়ে গেছে। তো এই টানা অপলোডিংটা করার পর আমরা একদম ঝর্নার ওপর দিয়ে দিলাম, নিচে প্রায় 1000 সিঁড়ি মতো নিচে যত শুনলাম। তো আর গেলাম না, কারণ আমার এত টেস্টটা জলের তেষ্টা লেগেছিলো, খিদে পেয়েছিলো, আর যেতে পারলাম না। তো আমাদের গ্রুপের কয়েকজন গেছিলো, তারা ভিডিও করে দিয়েছে, আমি সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করলাম। তো এরপরে বেরিয়ে আমি সেখান থেকে আবার মাদের কাছে ফেরত যেত, তো আমি আর রাস্তা যেতে পারবো না বলে আমি একটা এমন রাস্তা নিই, সেই রাস্তা তোমার সাথে শেয়ার করছি। আমি ব্লগ করিনি, আমি পারছি না ভাই, বুঝতে পারছি না, আমি পুরোপুরি একা এখন, যেতে পারবো কি না ওখানে সেটা আমি বুঝতে পারছি না। ঠাকুরকে রাখছি যাতে পৌঁছে যেতে পারি, ব্যাস। না ভাই, কি করবো না করবো মাথা কাজ করছে না এখন আমার। One eternity later. তো
তো এখন পড়ছে ঝমঝম ঝমঝম চমচম করে বৃষ্টি, একদমই না, পিটপিট করে বৃষ্টি পড়ছে। আর আমরা এখান থেকে মেনে নিয়েছি মুরারার রাস্তার লোকেশন। আমার বাইকের ডিসপ্লের দিকে যদি তোমরা বুঝতে পারো, নাথিং ইজ ভিজিবল, মানে আমার মিটারটা অর্ডারে আছে, যাও দেখা যাচ্ছিলো সকাল অবধি, এখন কিছুই দেখা যাচ্ছে না। আর রাস্তা কঠিন খারাপ, কঠিন মানে মারাত্মক খারাপ রাস্তা একদম। উফ ভাই সাহাব, মানে দম বেরিয়ে গেল আমার একবারে এই মুহূর্তে, এরকম অবস্থা। আর আমি ওই ক্লিপগুলো দিলাম না, মানে আমি পুরো রাস্তা ক্যামেরা অন করে এসেছি, যখন মানে ওখান থেকে একা বেরোলাম, পুরো স্টিপ রাস্তা, তোমাদের সাথে ওগুলো শেয়ার করেছি। কিন্তু আমি কীভাবে যে এলাম, আর এখন সব থেকে রিস্কের ব্যাপার হচ্ছে এই রাস্তায় গাড়ি চালানো, কারণ বিশাল স্লিপ খাবে, হালকা একটু গাড়ি হলেই পুরো গাড়ি স্লিপ খেয়ে যাবে। তার মধ্যে মায়ের যেগুলো পড়েছিল ওই গার্ড যেগুলো, সেগুলো খুলে রাখলো, কারণ বৃষ্টি পড়ছে বলে ব্যাপারটা না, খুলে ওরা সব বসছিল, দিয়ে ওখান থেকে খুলে রাখলো। মানে সিরিয়াসলি বলছি, আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি আর মানে কথা বলার মতো পরিস্থিতিতে নাই। এখন 5:54, মানে অলরেডি 6টা বাজে, সেই সকাল 9:30টায় ব্রেকফাস্ট করেছি, তোমার নাথিং ইট ভাই, কিচ্ছু খাইনি শেষ কথা বলতে। মানে মাথা পুরো মনে হচ্ছে একদম ধরে গেছে। আর ওই অফরোডিং প্যাচ ভাই, ডাকার র্যালির মতো অবস্থা। আর ওইদিকে দেখো পাহাড়ের উপর সানসেটটা হচ্ছে কি মারাত্মক সুন্দর লাগছে। আর নেচারের কমলা সাদা সবুজ উল্টে গেছে একটু, তাই রিয়েল লাইফ তিরঙ্গা ভাই। ও হো, দেখলাম অসাম। যাই হোক, এটা দেখেই আজকের দিনে পুরো ক্লান্তি যেটা আছে আপাতত দূর করে রাইডের দিকে ফোকাস করা যাক। জানি ব্লগটা একদম তোমাদের ফালতু লাগবে, কিন্তু আমার উপর দিয়ে কীরকম যাচ্ছে সেটা আমি জানি। এটা ব্লগের মতো হলো না। তো অন্যান্য বা যেরকমভাবে ব্লগ করে নিজে, বাট এবার একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছিলাম, একটু ভালোভাবে মাকে ফোনটা ধরিয়ে নিজে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছিলাম ব্লগের ভেতর। আর সেই সব কিছুই আর হলো না, মানে সেসব সব কিছুই হলো, বাট ব্লগটা অ্যাট দ্য এন্ড যে হ্যাপি এন্ডিং যেটা ভেবেছিলাম, থাম্বনেল বাগারে যেরকম দিব ভেবেছিলাম, কিছুই তার দিতে পারলাম না, বুঝলো তো, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কৌশিক দা এখন সোলো আছে বলে স্যাটেলিং করে বেরিয়ে তো বলছে কৌশিক স্যার আমাদের, কৌশিক দা কেন বলছে, সরি টু সে, ক্ষমা করে দেবেন স্যার যদি আমার ভিডিও দেখেন। The next day. তো কিছু কিছু অসমাপ্ত জিনিস থেকে আমরা অনেক কিছু অনেক সময় শিখতে পারি, যেমন আজকের এই ভিডিওটা। তোমরা হয়তো ভাবছো যে আমি হঠাৎ মোটর ব্লগিং সেটআপ থেকে এখানে কেন, অত সুন্দর সুন্দর তোমাদেরকে আমি দৃশ্য দেখাচ্ছিলাম, সেখান থেকে এখানে কেন? তার পিছনে মেন রিজনটা হচ্ছে, আমি যখন তোমাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর পর আবার সেই কয়লা ধরা রাস্তা ধরে ব্যাক আসছিলাম, মানে আমরা 3-4 জন যারা ছিলাম, আমাদের 3টে বাইক আর টোটালে 5 জন লোক। তো আমার তার মধ্যে কয়লা ধরা রাস্তা তোমরা গিয়েছিলাম, আসার সময় দেখলাম বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টির কারণে রাস্তাটা হয়ে গেছে একদম পুরো ক্রিমি টাইপের, আর সেই ক্রিমি টাইপের রাস্তার মধ্যে আমাদের বাইকের চাকা হয়ে যায় স্কিড। আর তার থেকেও বড় কথা যে আমরা ঝর্ণা দেখতে পারিনি, ঝর্ণা যেতে পারিনি। আমি ঝর্ণার বেশ অনেক কটা ক্লিপ পেয়ে গেছি, যেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। ঝর্ণার যে আমি যেতে পারিনি কাজ অব্দি, তো অনেকে হয়তো গ্রুপে দিয়েছে, সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগেই বলে দিলাম কারণ সেই ক্লিপগুলো আমার নিজের না। এছাড়া আমার মাঝখানে যে অফরোডিং প্যাচ, সেটা একটা প্রপার ভিডিও আমি এরপর ছাড়বো, তো কারণে সেটা প্যাচের পুরো প্রপার ভিডিওটা তোমাদের শেয়ার করলাম না। তো বাই দ্য ওয়ে, কিছু তোমাদেরকে যেটা বললাম যে কিছু অসমাপ্ত জিনিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো যখন আমরা ওখান থেকে বেরালাম, পুরো রাস্তা বললাম একদম ক্রিমি হয়েছিল, মানে ক্রিমি টাইপের হয়েছিল, মানে মাখন টাইপের হয়েছিল যাকে বলে। মাখন মানে এখানে আমাদের সেই বাটারি স্মুথ রাস্তা, সেই মাখন কথা বলছি না একবারও। এখানে মাখন মানে হচ্ছে যে রাস্তাতে আমরা যাচ্ছিলাম, সেই রাস্তাটা একদম পুরো কয়লা ভরা রাস্তা ছিল, তোমরা দেখেছিলাম। তো তার মধ্যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর পুরো রাস্তা একদম যে পরিমাণ স্লিপ হলো, আমি 2-3 বার অবভিয়াসলি আমার গাড়ির চাকা স্কিড খেতে খেতে বেঁচেছে। বাট অ্যাট দ্য এন্ড একটা মোমেন্ট আসে, যেরকম মানে আমি সকাল থেকে 9:30টায় খেয়েছি, তারপর কিছু খাইনি এবং সেই অফরোড প্যাচটা ক্রস করেছি, তার তো আমার শরীরে একটা বিশাল ভালো মতো এনার্জি কনজিউম করেছিল। সেই কারণে
সেই টাইমটায় আমার বাইক হয়ে যায় ক্র্যাশ। তো ক্র্যাশের পর কী কী হয়েছে না হয়েছে সেটা আমি একটু পরে তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাচ্ছি, আমার বাইক বাইরে রাখা আছে। তো সেই ক্র্যাশ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো ক্র্যাশের টাইমে আমার প্রপার কোনো নি গার্ড বা রাইডিং প্যান্ট ছিল না, সেখানে হাঁটুতে একটু খাম হয়েছে। এবং তাছাড়াও মা পিছনে বসছিল, আমার থেকে মার ইম্প্যাক্টটা একটু বেশি হয়েছে বলতে পারো। তো মেনলি যখন বাইকটা ক্র্যাশ হয়ে যায় তারপর পড়ে যায় এবং মার মানে বা পাটা চলে যায় ওই চাকার ওই দুটো রিমের মাঝখানে কোনোভাবে, এবং পাটা একটু মুচকে যায়। এবং তাছাড়াও পায়ের মা পরপর পড়েছিল নি গার্ড, তো নি গার্ডটা প্যান্টের উপর দিয়ে স্কিড করে হালকা হাঁটু ছিল যায়। এবং রাস্তাতে কয়লার ছিল, কয়লার মেলা কুচি পড়েছিল। আমার ওই জ্যাকেটের জন্য কয়লা কুচি টুচি লাগেনি, বাট আমার রেনকোটের একটা দুটো জায়গায় ফুটো হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমার যদি রাইডিং গিয়ারটা যদি না থাকতো তাহলে আমার আজকে হাত পা খাম হতো। তো এর থেকে বুঝলাম যে সবসময়, তো স্টার্টিংয়ে বললাম যে কিছু অসমাপ্ত জিনিস থেকে অনেক কিছু শেখা যায়। তো এই অসমাপ্ত জিনিসটা বলতে এটাই, আমি যদি প্রপার এবার থেকে রাইডিং গিয়ার মেনটেন করে চলবো, মানে যাই হোক আগের পরের রাইডে বেরোনোর আগে বাই রাইডিং গিয়ার নিচ্ছি আমি, যাই হয়ে যাক। তো রাইডে পরে যাবো, দরকার নেই আমার রাইডে তাড়াহুড়ো করে যাওয়ার, বাট আগে রাইডিং গিয়ারে আপগ্রেড করবো, দেন আবার রাইড কন্টিনিউ করবো। আর তাছাড়াও আর যদি আমরা সেফটি হিসেবে থাকতাম এবং মার হাত ছিঁড়ে যায়, তার থেকে বড় একটা কারণ হচ্ছে মা বৃষ্টি পড়ছিল, ডাস্ট পড়েছিল না, তো হাতে জাস্ট একটা খাম হয়ে গেছে। তোমাদের অন পিকচার সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ হয়তো কথা বলতে বলতে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর চলো তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে দেখে নিয়ে আসি যে আমার বাইকের কী কী অবস্থা হয়েছে, কী হাল হয়েছে না হয়েছে। তো কালকে ক্র্যাশের আগে তোমরা অবশ্যই আমার গাড়ির ভিডিওটা দেখেছিলা, যেটা মোটর ব্লগে সেটা দেখাচ্ছিলাম যে আমার গাড়ির মিটার পুরো একদম ব্লাইন্ড হয়ে গেছিলো, কারণ এটা অনেক দিন থেকে অর্ডারে ছিল, এটা প্রবলেম একটা ছিল। তো আজকে মেনলি মিটারটা ক্লেমে এসে এবং চেঞ্জ হয়েছে। তাছাড়াও গাড়ি বেশ কয়েকটা কাজ হয়েছিল দেখাচ্ছি। তো মিটারটাই দেখো, নতুন মিটার। আমার গাড়ি আগের বার চলেছে হচ্ছে 11,600 কিলোমিটার, আর নতুন মিটারের সাথে আজকে জাস্ট হলো 3 কিলোমিটার। মানে আমার গাড়ি কেনা থেকে মাত্র 3 কিলোমিটার চলেছে গাড়ি। তো চলো, আর তার সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার গাড়ি কাল ক্র্যাশের পরে দেখো এটা ভেঙে গেছে, একটু জুম করি তাহলে হয়তো কোয়ালিটি একটু বেটার দিবে। চলো দ্যাটস বেটার। তো এখান থেকে ওটা ভেঙে গেছে, এছাড়াও টাইনাগুলো ভাঙেনি, বাট এগুলোতে স্ক্র্যাচ পড়ে গেছে। আর আরেকটা জিনিস যদি দেখাই, আমার গাড়িতে একটা নতুন লাইট ইনস্টল করেছিলাম। তো আরে লকে আবার কি হলো ভাই? তো আমার গাড়িতে নতুন একটা লাইট ইনস্টল করেছিলাম, যেটা এইচজিতে বেশি ব্যাটারি কনজিউম করে বলে, একটা মেইন ড্রাইভ। তো মেইন ড্রাইভের সাদাটার পাওয়ার তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ সাদাটা যতই ঠিকঠাকই জ্বলছে, বাট মেইন ড্রাইভে আরেকটা জিনিস আছে হলুদ। তো বাড়ি যেহেতু এদিকে খেয়েছিল, তো এদিকে হলুদ লাইটটা জ্বলছে না আর ওই দিকটা জ্বলছে। তো এটা আমাকে আগামী দিনে একবার গিয়ে দেখতে হবে, দেখা যাক যেটাই হবে করতে হবে আবার এটার সাথেও ঠিকঠাক কাজকর্ম। আর কাল ক্র্যাশের পর আরও দুটো তিনটে জিনিস হয়েছে বাইকের সাথে, সেটা হলো এই যে এগুলো স্ক্র্যাচ পড়ে গেছে, এটা একটু জাস্ট বেন্ড হয়ে গেছে এই আমাদের যেটা বলে গার্ড। আর তাছাড়া পিছনে একটা লেডিস ফুটরেস লাগানো ছিল, যেহেতু দিতে চাপে, তো সেটাও বেন্ড হয়ে গেছে। আর সামনে ওভারলোর লুকটা এরকম লাগছে কারণ এখন ওয়াইন্ডশিল্ড খোলা আছে, ওয়াইন্ডশিল্ডের একটা নাটও মেনলি খুলে গেছে ক্র্যাশের পর। তো ওয়াইন্ডশিল্ড খোলা আছে, তার সাথে নাম্বার প্লেটও খোলা আছে, গাড়িতে এখন উইদাউট নাম্বার প্লেট আমার এখন ঘুরে বেড়াতে হবে। আর হ্যান্ডেলটাও, তাছাড়া হ্যান্ডেলটাও বেঁকে গেছিলো, হ্যান্ডেলটাও সোজা করা হয়েছে আজকে। মানে কালকে ক্র্যাশের পর নিজে খামখুত হওয়ার পাশে গাড়ির যেসব খামখুত কাজগুলো ছিল সেগুলো বেশ কয়েকটাই ঠিক করেছি, এখনও সব করা হয়নি, বাকিগুলো আবার আগামী দিন করব। তার মধ্যে আরেকটা মেন কাজ, সেটা হচ্ছে আমার গাড়িতে ব্যাটারি চেঞ্জ করবো আগামী দিন, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা দেখলে আমার বাইকের আপাতত এরকম হাল, মিটারটা চেঞ্জ হয়েছে, মিটারটা অবশ্যই অনেকদিন আগে থেকে চেঞ্জের কথা ছিল। আর তোমরা স্টার্টিংয়ে দেখছো যে এরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক মিটারটা চেঞ্জ হয়ে গেছে, তো অনেকটা আমি রিলিফ পেয়েছি। তো তার সাথে সমস্ত কিছু যাবতীয় যা কিছু হলো শেয়ার করলাম। লাইটটা একটা আমার এই যে ছোটো মিনি ড্রাইভটা লাগানো এখন হয়তো 1 মাসও হয়নি, তো একটা গেছে, কালকে যাবো দেখা কিছু যদি হয়। আর ব্যাটারি একটা বিশাল বড় ইস্যু হচ্ছে আমার সাথে, তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে একটা ব্যাটারি চেঞ্জের একটা ভিডিও নিয়ে। আর এই হচ্ছে ব্যাপার। তো আশা করি নেক্সট ট্রিপ থেকে এরকম মানে আমার অনেক কিছু শিক্ষা হলো এই ট্রিপে। না খেয়ে এরকমভাবে রাইড করা আমার কোনো অভিজ্ঞতা ছিল না, সেই অভিজ্ঞতা থেকে কী কী হতে পারে না খেলে রাইডের মাঝখানে, প্রপার এনার্জি যদি না থাকে রাইডের মাঝখানে কী কী হতে পারে, সব কিছু আমার এই ভিডিওর ভেতর বা এই রাইডের ভেতর প্রপারভাবে একদম যাকে বলে শিক্ষা হলো। তো যাই হোক এই টপিকটাকে সাইডে রেখে কথা বলা যাক। বাট হন্ডার সাথে আমাদের রাইড এই ফার্স্ট টাইম ছিল, তো কিছু কিছু ইস্যুসের কারণে হয়তো মানে আমার যে হন্ডা যিনি ম্যানেজার যিনি রাইডটা অর্গানাইজ করেছিলেন এবং আরও বেস্ট হন্ডার টিম,
তোদেরকে থ্যাংক ইউ রাইড অর্গানাইজ করার জন্য। আর রাইডটা সত্যি কথা তো খুবই সুন্দর ছিল, মানে আমরা যে পরিমাণ অফরোডিং প্যাচ করেছি, যদি আমাদের পেটে প্রপার খাবার থাকতো বা প্রপার সব কিছু থাকতো না, বাস রাইডটাকে মানে মারাত্মক এনজয় করতাম। মানে এমন এমন ভিউ এনজয় করছি, সবসময় হয়তো সব কিছু আমার ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি, একটা মাথায় একটা টেনশন চলছিল ওই রাইড চলাকালীন। কারণ মারা ছিল একদিকে, মারা অনেকটা দূরে ছিল, আমরা প্রায় ওখান থেকে 8-8.5 কিলোমিটার অনেক উপরে উঠেছিলাম। মার সাথে আরও একজন ম্যাডাম ছিলেন, একজন ডাক্তার, দুজন ডাক্তারবাবু ছিলেন, তো তারা ওখানে স্টে করেছিল। আর এমন জায়গায় গেছিলাম যেখানে ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না, তো একটা নেটওয়ার্কের বিশাল বড় ইস্যু তো একটা হয়েছিল আমাদের সাথে। তো সেসবগুলোকে সাইডে রেখে আমরা রাইডটাকে এনজয় করেছি, বাট এমন ভিউ এনজয় করেছি সেগুলো হয়তো ক্যামেরা ক্যাপচার করিনি, বাট মাইন্ড ক্যাপচার করেছি সেগুলোকে, সেগুলো হয়তো ভোলার মতো না। তো বাই দ্য আর কিছু বলার নাই, তোমাদের সবাইকে অবভিয়াসলি সবসময় বলবো যে রাইডিং গিয়ার্স পরে রাইড করো। আমার শিক্ষা হয়ে গেছে, তোমাদের চাই না তোমাদের একটা শিক্ষা হোক, বাট তোমাদেরকে আমি বললাম যাতে তোমাদের আমার মতো শিক্ষাতে ভোগ না করতে হয়, প্রপার রাইডিং গিয়ার্স পরে রাইড করো। তো যাই হোক, এই পর্বের সমাপ্তি, মানে এই পর্ব না, এই ভিডিওটার সমাপ্তি আমি এখানেই ঘটাচ্ছি। যাই হোক, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট দ্য এন্ড। ভিডিওটা 1-2 দিন হয়তো লেটে হয়ে গেল করা, তো কিছু করে না, বিকজ আমি এখন যে ক্লিপটা বসে শ্যুট করছি এটা আমার কালকে, আমি ঝাড়খণ্ড থেকে এসেছি 16ই আগস্ট, আসবে হয়তো ভিডিওটা 17ই আগস্ট। তো হয়তো মেলাটাই লেট, ফেসবুকের হয়তো আর একটু লেটে আসবে, তো লেট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো ভিডিওটা যাই হোক আমি একটা র্যান্ডামলি করেছি, আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। আর থ্যাংক ইউ টিম হন্ডা বনবুজ সেন্ট্রাল ফর অর্গানাইজিং দিস রাইড। আর কিছুই বলো না, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। তার জন্য বাই বাই, স্টে সেফ, গুড বাই, টাটা।